আপনারা জানেন আগামীকাল 4 তারিখ গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলাম তথা 11 দলীয় নির্বাচনী ঐক্য কর্তৃক আয়োজিত কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে 9টার সময় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিফকাতুল্লাহ এবং রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ সহ অনেক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। তাদেরকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্র শিবির জেলা শাখার ব্যানারে আমরা আজকে স্বাগত মিছিল করতে চাচ্ছিলাম। সেখানে কুড়িগ্রাম সদর ইউনো মহোদয় আমাদেরকে এসে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখিয়ে আমাদেরকে মিছিলটা আজকে বন্ধ করে দেয়। আমাদের কাছে দৃষ্টি হয়েছে যে অনেক দল তাদের দলীয় কর্মসূচি নিয়মিত পালন করতেছে, মিছিল করতেছে, বিক্ষোভ করতেছে, কিন্তু আমরা মনে করতেছি যে আইন শৃঙ্খলা সবার কাছে সমান হওয়া প্রয়োজন। এই জুলাই পরবর্তী সময়ে কাউকে কোন ঠাসা করে কোন দলীয় প্রোগ্রামকে বন্ধ করে দেওয়ার পায় তারা এই বাংলাদেশে চলবে না। অন্য অন্য দলের তাদের দলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল করতেছে, তাতে কোনো সমস্যা নাই। আজকে আমাদের নেতৃবৃন্দ আসবে, তাদেরকে স্বাগত মিছিল ছিল আমাদের। সেই মিছিলে ইউনো নিজে এসে আমাদের মিছিলটা বন্ধ করার জন্য রিকোয়েস্ট করেছে। তাদের আমরা আইন শৃঙ্খলার বিষয়ে আমরা সম্মান রেখে বন্ধ রেখেছি। তবে আমরা আজকের সাংবাদিক বন্ধুদেরকে অবহিত করতেছি যে কুড়িগ্রামে যদি দ্বিপাক্ষিক কোনো আইন প্রচলিত থাকে তাহলে এর উচিত জবাব প্রশাসনকে দিতে হবে। আমি এক চুল পরিমাণ ছাড় দিব না। এভাবে যদি আইন চলতে থাকে তাহলে আগামী 12 তারিখ ভোট হবে প্রশ্নবিদ্ধ ভোট। সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ড রক্ষার্থে আজকের এই আগামীকালের জনসভা নির্বাচনী সভার জন্য যে আমরা স্বাগত মিছিল করেছিলাম, এটার ব্যাপারে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে প্রশাসন যেটা করেছেন আমরা আইন শৃঙ্খলা রক্ষার সম্মানার্থে বন্ধ করেছি। যদি এটার আমরা আইনি অনুমোদন পাই তাহলে প্রশাসনকে এর জবাব দিতে হবে কেন তারা রাস্তায় দাঁড়িয়ে আমাদের এই স্বাগত মিছিলকে বন্ধ করে দেওয়া হলো।